আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু আপনাদের সম্মুখে লাউ কিভাবে চাষ করতে হয় সেই টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্যের বিষয় হচ্ছে লাউ চাষ সম্পর্কে। লাউ কী মাসে চাষ করলে বেশি ফলন পাবেন, বা মাটি প্রস্তুতের জন্য বা জমি প্রস্তুতের জন্য আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, লাউয়ের জন্য মূলত কি মাটি একদম পরিপক্ক, সেই সকল বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। চলে আসছি আমি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাটিপাড়ার একটি প্রত্যন্ত গ্রামে। এখানে লুৎফর আঙ্কেলের লাউয়ের প্রজেক্টে উনি এই কৃষিকাজ করেই ওনার মূলত জীবিকা নির্বাহ করে। উনি এই কৃষিকাজে প্রায় 25 বছর যাবত রয়েছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে উনি লাউ লাগিয়েছে প্রায় এক পাখি জমিতে, যেটা 35% জমিতে। লাউয়ের ফলন কিন্তু প্রচুর। তো উনি এত বেশি ফলন কিভাবে পেলেন বা কোন জাতের বীজ লাগিয়েছিলেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে সরাসরি ওনার সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের মূলত টপিকটাই হচ্ছে লাউ সম্পর্কে, আর লাউ কী মাসে চাষ করতে হয়। তো এটা বর্ষার সিজন, এখন কিন্তু লাউ চাষের জন্য উপযুক্ত সময়, কারণ মাটিতে প্রচুর পরিমাণের রস থাকে। বর্ষার সিজনে সেচ দিতে হয় না। আর লাউ চাষের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের বেলে দোআঁশ মাটি বাছাই করতে হবে, কারণ এই মাটিতে লাউ বেশি ধরে আর কি। তো ভিউয়ার্স, চলেন লুৎফর আঙ্কেলের সাথে সরাসরি আলোচনা করি লাউ সম্পর্কে। আসসালামু আলাইকুম লুৎফর চাচা, আসসালাম। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। চাচা, আপনার এখানে কয় শতাংশ জমিতে লাউ চাষ করছেন? আমি এইখানে এই প্লটটা হলো 25% জায়গা। তো এখানে কয় প্যাকেট এই বীজ লাগাইছেন? এইটার মধ্যে আমার বীজ লাগছে হলো 6 প্যাকেট বীজ লাগছে। 6 প্যাকেট বীজ লাগছে। মূলত এখানে কি পরিমাণ সার দিচ্ছেন? এইখানে সার দিচ্ছি 25%-এর মধ্যে প্রায় 1 মণ সার গেছে আমার। 1 মণ সার। আর এখন তো বর্ষার সিজন, আপনার শেষও দিতে হয় না? না, সার দিতে হয় না। তো চাচা, এখান থেকে কি পরিমাণ বিক্রি করছেন এখন পর্যন্ত লাউ? এইখান থেকে এই 25% তো না, আমি প্রায় 60,000 টাকার মতো বিক্রি করছি। আর ওই যে লাউ আছে, অনেক লাউ আছে, হ্যাঁ, এনে বিক্রি করলে হয়তো লাখ খানিক আসতে পারে। আপনি এখান থেকে পুরা লাউগুলো বিক্রি করলে আপনার 1 লাখ টাকার মতন আসবে। হ্যাঁ। তো এখানে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? এখানে আমার খরচ ওই যে জাংলা জংলাতে, এর আগে আবার আমার শশার আবাদ ছিল। শশা জাংলার উপরে আবার আমি লাউয়ের চাষ করছি। তাতে আমার এই তারিখে খরচ হয় না। শশার সময় একটু খরচ বেশি হয়েছে, কিন্তু এখন আর খরচ হয় না। এখন আমার কত আর খরচ হয়েছে, 1010 টাকা খরচ হয়েছে। 1010 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি যদি লাউ বেচেন এখান থেকে পাবেন 1 লাখ। কিন্তু শশা বিক্রি করে কিরকম হয়েছিল? শশায় তো আমার ভালো হয়েছিল। শশায় তো আমি প্রায় লাখ খানিক টাকাই বেচছিলাম। শশায় আমার খরচ বাড়ছিল। শশায় আমার 40,000 টাকার মতো খরচ গেছিল। কিন্তু শশায় খরচ যাওয়ার এই যে এই জাংলার মধ্যেই আবার লাউ বুনছি, যার ফলে আমার এই যে জাংলাটা ফ্রি হয়ে গেছে। বাস পোশাক কিনতে হলো না, কামলা খরচ আর হইলো না। ও আচ্ছা। তো চাচা, আপনি এই পেশায় কতদিন যাবত রয়েছেন? আমি এই পেশায় আছি প্রায় 20-25 বছর ধরে, এইটাই করি। মূলত কৃষিকাজটাই আপনার মূল কৃষিকাজ, পেশা? বেগুন, লাউ, শশা, এগুলোর মধ্যেই আছি আমি। তো বেগুন চাষ করে এখন এইবার আপনি কিরকম মানে ফলন পাইছেন? না, বেগুনে বাম্পার ফলন পাইছি বছর, কিন্তু দামটা একটু কম ছিল। দামটা একটু কম ছিল, কিন্তু ফলন। তোরে বলতেছি টাটকা একটু। চাচা একটু কথা বললেন না, ঠিক আছে? তো চাচা, আপনার এই কি জাতের লাউ লাগাইছেন এখানে? এটা হলো ডায়না। এটা হলো ডায়না জাতের নাই, হাইব্রিড এবং ভালো লাগে খাইতে। সাইজগুলো তো দেখতেছি মানে ইউজ পরিমাণে সাইজ হইছে, আর সাইজ ভালো হইছে। লাউ ধরছে প্রচুর। মানে এইটাই কি, আর লাউয়ের বেশি ফলন পাওয়ার জন্য কি আরো অন্য কোনো পন্থা অবলম্বন করেন? না, অন্য কোনো পন্থা নাই। বৃষ্টির সাথে এমন লাগে না। এগুলা ওই আপনার হালকা বীজ দিলেই চলে। 2বার একটু বীজ দিচ্ছি, হালকা বীজ, তেমন লাগে না। তো ওই যে অনেক সময় দেখা যায় যে ভুমরায় লাউ ছিদ্র করে, এর জন্য কি যে ফেরোমন ফাঁদ যেটা আছে ওটা দেয় না? সেটাও দেই, তবে এই বছর লাগে না। ওই তেমন ক্ষতি করতে পারেনি পোকায়। পোকার উৎপাতটা কম। হ্যাঁ। তো চাচা, এখানে আপনি যে সার দিয়েছেন, প্রায় কয় কেজি সার দিয়েছেন? এগুলা প্রতি জারেতে হাফ কেজি করে সার দিলেই হয়ে যায়। বিভিন্ন আইটেম মিক্স করে কি কি সার দিয়েছেন? পটাশ,
তারপরে টিএসপি, তারপরে আপনার বোরন সার দিছি, ইউরিয়া সার দিছি। এই 3-4টা পদ দিয়া মিক্সড করে জারের মধ্যে মিশাইয়া তারপরে গাছ এগুলা বাড়িতে ফালাই উঠেছিলাম, সেখান থেকে গাছ এনে বলছি আর কি, মানে নার্সারি জাতীয় করে। ও, বুঝতে পারছি। হ্যাঁ, আগে আপনি বাসায় মাটি দিয়ে সার দিয়ে হ্যাঁ, বীজ থেকে চারা উৎপাদন করছেন, হ্যাঁ। দেন এগুলোকে আপনি সিরিয়াল অনুযায়ী জমিতে লাগাইছেন। লাগাইছি, হ্যাঁ, জার কইরা ওইখানে আইনা বসাই দিছি আর কি। ও আচ্ছা, তো আপনার এই ক্ষেতগুলোর আগাছা কিরকম করে সাফ করতে হয়? আগাছা তেমন সাফ করে না, জাংলার তলে পড়ে গেলে তখন গাছ এই যে এমনি নষ্ট হয়ে যায়, গাছ তেমন হয় না। জার দূরগুলা পরিষ্কার করে দিই, জার দূরগুলা পরিষ্কার করছি, ভিটের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। কতটুকু দূরত্ব নিয়ে এই চারা লাগাইছে? এগুলা চারা লাগাইছি হলো 6 ফিট, 7 ফিট, 8 ফিট, এরকম ফাঁক 8 ফিট দূরত্ব আর কি। তো লুপ্ত চাচা, এর লাউয়ের পরবর্তীতে আপনি কি চাষ করার চিন্তা ভাবনা করছেন? এরপরে আমি বিভিন্ন চাষি করি, যেটার মধ্যে লাউ চাষ করছি, সেটার মধ্যে আবার পটল চাষ করবো। হ্যাঁ, পটল চাষ করি। তারপর তাছাড়া কিছু কিছু জমি যারা নামা জমি, সেগুলোর মধ্যে ধান আবাদ করি। এই এর আগে এটার মধ্যে আমি বলছিলাম হলো ফ্যাসিরি গালাই পরে বলছি শশার পরে বলছি হলো লাউ। পর্যায়ক্রমে একটার পর একটা একটার পরে আছে। হ্যাঁ, এখন এটার পরে যদি এটার মধ্যে পানির উৎপাদন একটু বেশি দেখি, তাহলে এটার মধ্যে গোসা দেবো, অর্থাৎ ধান গাড়বো আর কি। ও আচ্ছা, তো লুপ্ত চাচা আপনাকে ধন্যবাদ প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। যারা লাউ চাষ করতে চান, তো আজকের এই ভিডিওটি তারা অবশ্যই দেখবেন কিভাবে লাউ চাষ করতে হয়। আর লাউয়ের বীজটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা লাল তীরে ডায়না জাতের লাউ, তো এইটাতে বেশি ফলন আসে। তো আপনারা বীজ কেনার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন কোন জাতের বীজটা আপনারা ক্রয় করলে বেশি ফলন পাবেন, তো সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে আবার দেখা হবে আপনার সাথে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম লাউ কিভাবে চাষ করতে হয়। তো লুপ্ত চাচার সাথে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, কতটা দিতে পেরেছি জানি না। তো ভিউয়ার, যারা লাউ চাষ করতে চান, তো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। লাউ যে শুধু জমিতে চাষ করতে হয় এরকম না, লাউ আপনারা বিভিন্ন জায়গায় চাষ করতে পারেন, ছাদে চাষ করতে পারেন, টবে চাষ করতে পারেন, বা বস্তার মধ্যে জৈব সার মাটি এগুলা দিয়েও চাষ করতে পারেন। লাউ চাষের জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। যদি পানি জমে থাকে তাহলে কিন্তু লাউয়ের ফলন পাবেন না, বা গোড়া পচা রোগ যেটা সেটা বেশিরভাগ আক্রমণ করবে। তো ভিউয়ার্স, এই সকল কৃষি ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।